ধনী কে গরিব কে মূর্খ কে শিক্ষিত কোনো ভেদাভেদ নাই। বাজারের 3টা সাদা কাফন রেডি হয়ে যাবে, কবরের সাইজও সমান হয়ে যাবে। কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে, কে পীর কে মূর্খ কোনো মুরিদ ভেদাভেদ নাই, কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে, আর একটা আয়াত পড়িয়া চিৎকার দিয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে গেল। ওই কবরে 2 ফেরেশতা হাজির। ফেরেশতা আসিয়া মাথার মুষ্টি খুলবে, পায়ের মুষ্টি পুরাটাই খুলবে। 3টা প্রশ্ন তোমাকে আমাকে করবে। সমস্ত মানুষের বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে? দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নাত, মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নাত, বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নাত। সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুয়ে যাবে, একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে, চিনো লোকটাকে চিনো, নিরে কবরওয়ালা বলো। যারা আমার মাওলার মোহাব্বতে নবীজির আশিক হইয়া কবরে যাবে, নবীর আশিকেরা নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবে ইনি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি ভরলাম, দাড়ি রাখলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, দাড়িওয়ালা বলে গালি দিল, তারপরও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই। আল্লাহর নবীর সুন্নতের মেসওয়াকটা পকেটে নিয়ে চলছি, কত মানুষ কত উপহাস করেছে, তারপরও সুন্নাত সারি নাই। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ এসে যাবে। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমাইয়া গেছে, আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো, সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কান্না করে বলেছে, হে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, গুনাহগার বলে তাড়াইয়া দিও না রে আল্লাহ। এই বান্দাটা সারা রাত জিহ্বাটা দিয়া জিকির করে করে কাটাইতো। এই বান্দা রাস্তায় হাঁটতো, আবার মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকতো। খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত। অন্তরের মধ্যে একটা জ্বালা ছিল, মালিকের কোথায় গেলে পাওয়া যায়। এই বান্দা আলেম ওলামা পাইলে দৌড়াইতো, কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো। এরে খালি কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলবে, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও। জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে। মদিনার নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, সুন্নতের আমল না করিয়া কবরে যাবে, এই কবরে যাওয়ার পরে নাফার 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন এই প্রশ্ন করা হবে, মদিনার নবী আফসোস করে বলে, গুনাহগার তো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, হা হা
লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, কুদরতের আওয়াজ দিয়া, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া, এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো। এই নাফরমান গুনাহগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এমন কপাল পোড়া, নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আমি আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। এখনই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, দাও, পীরের কাছে গিয়া লাভ নাই, আবু হানিফার কাছে গিয়া লাভ নাই, মাযহাব মানিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই। আমি বলি বাবা ঠিক আছে, লাভ নাই, লাভ নাই যে বললা, তাহলে নতুন একটা ঠিকানা তো দিতে হবে। আমরা চরমনায় যাব না, তাবলিগে যাব না, আমরা দেওবন্দীদের কাছে যাব না, কওমিতে যাব না, যাব কই? ঠিকানাটা দিয়া দাও।